বাংলার মানুষের রক্ত কখনো বৃথা যায়নি। দ্রুত হাসিনার বিচার করে এবং তার দোষরদেরকে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। 11 বছরের দেশ টোটাল যে বাজেট এটা রাষ্ট্র পরিচালনা আন্দোলনে 11 বছরের বাজেট হাসিনা এবং রেহানা এবং তাদের সন্তানেরা লুটপাট করেছে। এরপর তাদের মন্ত্রী আছে, এমপি আছে, বিভিন্ন ছোটখাটো নেতারা আছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, উপজেলা পর্যায়ে যাকে ধরা হয় তার কাছে হাজার হাজার কোটি টাকা, যাকে ধরা হয় তাকে বিদেশে তাদের ঘর বাড়ি। সময় মতো হাসিনাকে দেশের মানুষ বিদায় করে দিয়েছে। কারণ বাংলার মানুষের রক্ত কখনো বৃথা যায়নি। 1952 সাল থেকে যদি আমি 2024 সালের 5 আগস্ট পর্যন্ত লক্ষ্য করি, রাজপথে কোনো আন্দোলনে কখনো ব্যর্থ হয়নি। জনগণের স্বার্থে যারা কথা বলেছে, জনগণ তাদের সাথে ছিল। দেশ এবং জনগণের জন্য যারা আন্দোলন সংগ্রামে রাজপথে বুকের তারা রক্ত দিয়ে রাজপথের এই পিছিয়ে পথকে তারা রক্ত রঞ্জিত করেছে। তাদের রক্ত কখনো বৃথা দেয়নি। আল্লাহ তাআলা তাদের এই অবদানকে কখনো বৃথা যেতে দেয়নি। নিরীহ নিরস্ত্র লোককে গায়ে করে রেখে দীর্ঘদিন কি নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। হাসিনা আজকে বড় বড় কথা বলে বিদেশের বাড়িতে বসে আর একটা চাল ফেলে বাকি কাজটাকে শেষ করবে। ইনশাআল্লাহ নির্বাচন আমরা চাই। দ্রুত হাসিনার বিচার করে এবং তার দোষরদেরকে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ।